জাহান্নামের ভয়ে তাকায়া দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন। ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? বলে না। কাঁদেন কেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, নারী পুরুষেরা। এমন অবস্থা হবে, ভয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন। উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে। কোথায় পাবে? আম্মা জান বলেন, নবী বলেন, আয়েশা আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না। আমি কান্না করে বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে বেঁচে থাকো। এটাকে সহজ ভাষায় এভাবে বলি, গুনাহ নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না,
কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না। এর নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায়, হে নবী বলে দেন, তাদের জন্য কর্মসূচি দুইটা। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা চায় না ওদের কোনো কর্মসূচি নেই। যারা চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। এবার রবের সাথে মোলাকাত কে করবে? চিন্তার বিষয়, রবের তো চিনেই না, চিনলে না মোলাকাতের চিন্তা। এরে আল্লাহর গোলাম, একটা মানুষ আমাকে চিনে না, মসজিদে নামাজ পড়লাম, ওযু বানাইতে গেছি, মানুষ ধাক্কা দিয়ে কয় সরেন ভাই সরেন। আমারে ধাক্কা দিয়ে সে বসে গেল, ওযু করলো, আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ কইরা যখন কারো থেকে শুনছে, কুয়াকাটার বান্দা হাফিজুর রহমান জিব্বায় কামড় দিয়া কয়, হুজুর মাফ করে দেন। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন মানে? বলে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। ও যুবক, ভালো করে বুঝো, তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি একজন? সত্য কথা স্বীকার কর। তোমার আমার নবী এক না দুই? তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি তোমরা লঙ্গি পরে আসছো? কথা কয় না। বিদায় বেলা আবার যেদিন ঘন্টায় বাড়ি পড়ে যাবে, সেদিন মরণের কাফন হবে সংখ্যায় কয়টা? কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এমপি সাহেবের 3টা কাফন, তার কাজের লোকেরও কাফন 3টা। কে ডাক্তার, কে গরিব, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কি? টাকাওয়ালাদের কাফনের কালার একরকম, গরিব যারা তাদের কাফনের কালার ভিন্ন রকম। না সব এক? এই বাহাদুরেরা, আজকে আমি বক্তা বক্তা ভাব, আজকে আমি চেয়ারম্যান ভাব, এমপি এমপি ভাব, টাকার ভাব, ক্ষমতার ভাব, আমলেরও একটা ভাব আছে। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে ঢুকলে সব ভাব শেষ। ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কাফনের ভিতরে ঢুকানোর পরে জানাজার সিস্টেমও কি, কালারও কি, কে তাবলিগলা, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ আছে? কাফনের উপরে লেখা থাকবে এটা আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর। এই যুবকেরা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। এরে আল্লাহর গোলাম, কবরে যখন রাখা হবে কবরের সাইজটা কি একটু আলাদা হবে না? এক, কারণ একটু চাইরাত বড় হইব না সমান? কবরে মাটি দিয়া যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। তাও কি? আপনাদের যেই প্রশ্ন আমাকে সেই প্রশ্ন, মুসলমানের যেই প্রশ্ন বিধর্মীকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মুসলমানের বাচ্চা টুপি দিতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেন? তুমি খ্রিস্টান, তো বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বড় কঠিন, এর নাম হেদায়াত। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে যুবক, ভালো করে বুঝরে বাবা,
বেশি আমল করার জন্য আল্লাহ পাঠান নাই, ভালো আমল করবে কি আল্লাহ দেখবেন। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে, কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই, আমাদেরও জানা নাই। এই জন্য কম্বলচারী আমল চালাইতে থাকো। জীবনের একটা সেজদা যদি আল্লাহর মোহাব্বতে হইয়েই পড়ে, এক সেজদায় জান্নাত অজীব হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও তাদের জন্য অন্তত আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নাই, অন্তত আজকে রবের সাথে মোলাকাত। রবেরে তো চিনেই না, যেই কারণে আজকে বয়ানেও মানুষের চোখে পানি আসে না। ও যুবক, একটা দল করতে যাইয়া অনেক যুবক জীবন দিয়া দেয়। একটা মেয়ের পিছনে কত যুবক জীবন দেয়, দেয়নি? কেন? মোহাব্বত, কথা কয় না, মোহাব্বত। নেতার জন্য জীবন দেয় কেন? বলে মোহাব্বত। বুঝা ফেলছে এই নেতা আমার আসল। যুবক বুঝা ফেলছে এই জীবনের আমার আপন হলো এই মেয়েটা, ওরে নিয়ে আমার সুখ আর দুঃখ। অতএব আমি মইরা গেল লাভ, আমি বেঁচে থাকলেও লাভ ওর জন্য। তোমারটা ভালো কইরা বুঝছো, আমগো মুসলমান টুপিওয়ালাদেরটা কেন বুঝো না? একটা মানুষের জন্য যদি আর একটা মানুষ ভালোবাসায় জীবন দেয়, আমরা ঈমানওয়ালারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কেন জীবন দিব না? আজকে আমি হাফিজুর রহমান, কই বঙ্গোপসাগর কুয়াকাটা, সেখান থেকে এখানে সম্মানের চেয়ারে বসার পেছনে আমার বাবা জানের কোনো আলাদা বাহাদুরি নাই, বংশের বাহাদুরি নাই, এলেমের বাহাদুরি নাই। একমাত্র বাহাদুরি আমার মাওলার দয়া, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ যাকে সম্মান দিবেন তার কোনো ডিগ্রি মিগ্রি আল্লাহ দেখেন না। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে গিয়ে আগে ডিগ্রি তালাশ করে, যোগ্যতা তালাশ করে। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে তারপরে চেয়ার দেয়। আর আমার মাওলা যারে পছন্দ করবেন তারে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। এরে নবীর আশিক, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, কিন্তু কই মুখে মুখে বলবা চাই, কিন্তু অন্তরে চায় না, কারণ রবেরে তো চিনই না। আর রবেরে কেন চিনো না রে বাবা? এর কারণ তুমি তোমাকে চিনো না। এজন্যই তো আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তালাশ করো, রবের পরিচয় পেয়ে যাওয়া। নিজেরে যারা চিনে না তারা তার রবেরও চিনে না। আল্লাহ আমাকে কেমনে বানাইছেন নিজেরে নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুক নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করিও না। এই সুন্দর কণ্ঠের আওয়াজ ওই মাওলারে যদি চিন্তা, জীবনটা গেল কোনোদিন দাড়ি কাটতে পারতা না। ঠিক নেই? ফ্যাশন বাইর হইছে, ফ্যাশন। কিশন ফ্যাশন, কি ফ্যাশন? যেই যুবক জীবনে রুমাল আমগো এটি কান্দে থায় হুজুর গো, এখন যুবকরাও মাথায় বাঁধে ভাগরির মতো।
ফ্যাশন বিষয় কিরে কোনো হুজুরের অনুসরণ কয় না, ভুলেও না। তাহলে ফাগরি কেন কয় বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছি মোবাইলে, ঠিক নেই। আবার অনেক যুবক থোতায় কিছু ছোট ছোট ব্রাশ মার্কা দাড়ি আসেনি, স্টাইল। কিও কোনো হুজুরের মুরিদ হইছনি, থোতায় দাড়ি কেন? না, বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছি, স্টাইল। এর যুবক একটু চিন্তা করো, আমার মাওলা কেমন।